গত ঈদে বরবাদ নিয়ে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠে গেছিল। হলে টিকিট পাওয়া যায় না, শো কখনো কমছে কখনো বাড়ছে। বিশেষ করে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সগুলোতে প্রতিদিন অশান্তির কারণ হয়েছিল এই বরবাদ সিনেমাটা কার? মেগাস্টার শাকিব খানের। সবাই ভুলে গেলেন নাকি? না, ভুললে হবে না। চলছে এখন তাণ্ডব। বাংলাদেশের ঘরে ঘরে এখন তাণ্ডব লীলা চলছে। কিন্তু তাণ্ডব লীলা চলছে কিভাবে চলছে তার অনেক প্রশ্ন আর অনেক উত্তর। আর এর মধ্যে মেকার্সরা, বিশেষ করে প্রযোজক মহেন্দ্র সোনি, বেশ কিছু হেঁয়ালি করা শুরু করেছেন। ট্রেলারটা এডিট চলছে, এখনও এডিট শেষ হলো না। নিজেই নিজেকে প্রশ্ন করছেন, দর্শকদের কাছে আবার ওই ফেসবুক পেজে পোস্ট করছেন, মানে একদম ঠাট্টা তামাশা করছেন। আজকেও তাই করলেন মহেন্দ্র সোনি। বলছেন, কি হলো, আপনারা ব্লকবাস্টার আর টাকা গোনাতে এত ব্যস্ত, একেবারে সব ভুলে গেলেন? ওই সাবিলা আর সাকিবের সব থেকে সুন্দর যে গানটা, সেটা তো এখনও সোশ্যাল মিডিয়াতে দিলেনই না। কবে দেবেন? আর সিনেমা তো চলছে 4-5 দিন হয়ে গেল। কি ইয়ার্কি করছেন? এই সব কথা তিনি নিজেই নিজের পোস্টে লিখছেন, আর শুরুতে অ্যাড্রেস করছেন মিস্টার সোনি বলে। মানে নিজেকেই প্রশ্ন করছেন, নিজেই আবার উত্তর দিচ্ছেন। কীরকম দ্বিচারিতা করছে দেখুন। মানে একটু সাকিবিয়ানদের সঙ্গে ঠাট্টা তামাশা করছেন। আবার নিজেই বলছেন শুক্রবারের আগে রিলিজ করুন, কিন্তু নালে খারাপ হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার! এই পোস্টগুলো আমার কাছে একটু অন্যরকম বার্তা পৌঁছাচ্ছে। অনেকে সারাদিন ধরে ভিডিও করছে মেগাস্টার শাকিব খান আর তাণ্ডবকে নিয়ে, যে কত টাকা কালেকশান হলো, গ্রস কালেকশান কত দূর এগোতে পারে, প্রেডিকশান হচ্ছে, বা পাবলিক রিভিউ কি বলছে। সেগুলো মনে হয় বাংলাদেশের একেবারে ছোট ছোট বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাও জেনে গেছেন যে মেগাস্টার শাকিব খান মানেই সেই সিনেমা হিট। আর হিট শুধু না, সুপারহিট, ব্লকবাস্টার, তারপরে কত রকমের আখ্যা দেওয়া যায়, সবকটাই সিনেমা রিলিজের দিনই আপনারা পাশে বসিয়ে দিতে পারেন। ওই ইন্ডাস্ট্রি হিটও লিখে দিতে পারেন। কেননা যে ব্যবসার নিরিখে ইন্ডাস্ট্রি হিট বলা হয়, ব্লকবাস্টার বলা হয়, সেটা তিনি সিনেমা রিলিজের আগেই তার প্রযোজক সংস্থাকে গিফট করে দেন। কিভাবে? বাংলাদেশে চলে টেবিল বুকিং বা অগ্রিম বুকিং। সেই টেবিল বুকিংয়েই তাদের অর্ধেক অর্থ উঠে আসে, আর তাতেই পরিচালক প্রযোজকরা গোলমোল টোল হয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলেন আনন্দে উচ্ছ্বাসে। আর ভেতরে তখন টকবক করে ফুটতে থাকে রক্ত, আর সেই রক্তের গরমে একটু মুখ স্লিপ করে উল্টাপাল্টা কথা বেরিয়ে যায়। যেরকম সম্প্রতি পরিচালক রায়হান রাফি বলেছেন, কে নিন্দা করলো সেটাই আমার কোনো যায় আসে না। কোনো একটি সাক্ষাৎকারে ওই কথাটি উনি বলে খুব একটি ভালো কাজ করেননি। এই বিষয়ে এতটুকুই বললাম, কেননা অন্যরা অনেক কথা বলেছে। নতুন করে আমি তার মধ্যে কিছু সংযোজন করতে চাই না। তবে একটা প্রশ্ন, বেশ কিছু সাকিবিয়ান যারা নিজেদেরকে অনেক পুরনো সাকিবিয়ান বলে বলতে চান, তারা যে কাজটি করছেন সেটা একটু প্রশ্নচিহ্নের মুখে আমার নজরে পড়ছে। একেবারে হলের বাইরে সিনেমা থেকে বেরিয়ে বলছেন যে এই নায়িকা চলে না, বা যাদেরকে ক্যামিও করতে নিয়েছেন সেই ক্যামিও করার কোনো প্রশ্নই ছিল না, প্রয়োজনই ছিল না, বা গল্পের স্বার্থে যা যা হয়েছে সেই গল্পই ভালো না। এই যে নানান রকম কথাবার্তা যদি একজন উন্নত মানের সাকিবিয়ান বলে ফেলেন, তাহলে কিন্তু এই ছবিটা আগামী দিন চলার পথটা একটু কঠিন হয়ে যায়। বরবাদ ভালো সিনেমা, আমি তাণ্ডব দেখিনি, হতে পারে তাণ্ডব বরবাদের তুলনায় একটু কমজোরি সিনেমা, হতেই পারে। আমি যতক্ষণ না দেখছি আমি কি করে বলবো? টিজার, গান এইসব দেখে যতটুকু বুঝেছি ততটুকুই আমরা এপার বাংলায় বসে কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছি। তবে বেশ কিছু সত্য কথাও সবসময় বলতে নেই। একটু সময় দেওয়া, দিন 15 চলুক, তারপরে বলা যেতে পারে যে আমাদের নায়িকাটা পছন্দ হয়নি, বা শাকিব খানের সঙ্গে এই সাবিলা নূর নামক নায়িকাটি ঠিক যাচ্ছে না। এর আগে যারা নায়িকা রূপে উঠে এসছেন প্রিয়তমার পর থেকে, পরপর যে নায়িকারা কাজ করেছেন, তাদের মধ্যে কাউকে চুজ করলে ভালো হতো, সিনেমার গল্পটা এই ধরনের হলে ভালো হতো। এই আলোচনাগুলো হলের বাইরে দাঁড়িয়ে এক্ষুনি না করলে মনে হয় ভালো হয়। কেননা প্রত্যেকে কিন্তু সাকিবিয়ান না, কেউ কেউ ভালোবেসে সিনেমা দেখতে যান। আবার এরকম প্রচুর মানুষ আছে প্রিয়তমা রাজকুমার তুফানের পর থেকে
বাংলা সিনেমা দেখতে যাচ্ছেন, এর আগে কোনোদিন বাংলা সিনেমাই দেখতেন না। এরকমই হল ফেরত সমীক্ষা যেগুলো আসছে তার মধ্যে অনেকেই বলছেন কিন্তু যে তুফান দেখার পর থেকে আমরা বাংলা সিনেমা দেখি, আর বাংলা সিনেমা মানেই ওই মেগাস্টার শাকিব খান, ওনাকে ছাড়া কাউকে চিনি না। তাহলে তাদের মনটা একটু বিগড়ে যেতে পারে। কি বলছে এরা? এদেরই তো দেখেছি সেই কবে থেকে মেগাস্টার শাকিব খানের হয়ে লড়াই করতে, জুঝতে। এরা সব সময় মেগাস্টার শাকিব খানের হয়ে কথা বলে, আর এরাই বলছে সিনেমাটা সেরকম একটা হয়নি। তাহলে কি আমি দেখতে যাব? আমার মনে হয় দেখতে যাওয়া ঠিক হবে না, কারণ টিকিটের দামও অনেক, যাতায়াতের পয়সা আছে, তারপর একটু চাকুম চুকুম মুখে দিতে হয়। পরিবারের 5 জনকে নিয়ে গেলে সে অঙ্কটা অনেক টাকার হয়ে যায়। দরকার নেই, দিনকাল ভালো না, হাতের পয়সা কড়ির অবস্থাও ভালো না, এই আনন্দ পরে করে নেব, বা ওই তো চলে আসবে চরকিতে তখন দেখে নেব, এরকম কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়। তাই প্রত্যেকটি সাকিবিয়ান বন্ধুদের বলবো, আপনাদের যা যা বলার আছে সত্যি কথাটা, সেই সত্যি কথাটা অন্তত দিন 15-20 পরে বলুন। তাহলে এইটুকু হবে যে দিন 15-20 অন্তত সিনেমাটা চলুক। এখন অবধি যা চলছে তার পারফরমেন্স ভালো। কোন পারফরমেন্স? ব্যবসায়িক পারফরমেন্স। সে সিঙ্গেল স্ক্রিন বলুন, মাল্টিপ্লেক্স বলুন, সিনেপ্লেক্স বলুন, প্রত্যেকটা জায়গায় একটা ভালো জায়গা রয়েছে তাণ্ডব সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনে তো মিডনাইট শো শুরু হয়েই ছিল। আজকে দেখলাম বেশ কিছু জায়গায় লেখা রয়েছে সোশ্যাল মিডিয়াতে, কোনো মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সও মধ্যরাতের শোয়ের প্রচলন শুরু হতে চলেছে, বা আজকে থেকে শুরু হয়ে গেল বলে বলা হচ্ছে। সারাদিন টিকিট পাচ্ছেন না, আগামী 4-5 দিনের জন্য টিকিট পাচ্ছেন না, সব হাউসফুল। সারা বাংলাদেশ জুড়ে আনাচে কানাচে কোনো জায়গায় টিকিট নেই। তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিডনাইট শোতে ট্রান্সফার করি, তাহলে কিছু মানুষ হয়তো সিনেমাটি দেখতে পারবে অতি শীঘ্রই। এটা সম্পূর্ণটাই আমি পজিটিভভাবেই নিচ্ছি। আমি এপার বাংলায় বসে সব হলের নাম মনে রাখতে পারি না, তবে একটু মনে পড়ল, লায়নে এই মধ্যরাত্রির শো চালু হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের আগামী 4 দিনের সব টিকিট সোল্ড আউট। পাশাপাশি 1-2 শো অন্যান্য সিনেমা যেগুলো পেয়েছে সেগুলোকেও বন্ধ করে দিতে বলছে। সব শো একেবারে দিনের শুরু থেকে রাতের শেষ অবধি সব শো ওই তাণ্ডবকে দিয়ে দাও, আর হলের বাইরে ঝুলিয়ে দাও, এখানে তাণ্ডব লীলা চলছে, আর কারো লীলার এখানে প্রয়োজন বা অস্তিত্বই নেই। রায়হান রাফি সাহেব সারাদিন ধরে বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করেছেন। একটা পোস্টে দিলেন যে ওই টোটো বা অটো করে সমস্ত সাকিবিয়ানরা গ্রামের কোনো পথ ধরে একেবারে ঝুলতে ঝুলতে চলছে, গান গাইতে গাইতে হইচই করতে করতে। তিনি লিখেছেন পোলাপাইন। এই পোলাপানগুলারে আটকানো যাইতেছে না, এরা যে কি করতে চায় তাগো মেগাস্টারের জন্য সেটা হেরাই জানে। রায়হান রাফি এটাও ক্লেম করছেন যে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তাণ্ডব। কোন কোন রেকর্ড ভেঙেছেন সেগুলোকে জানার খুব ইচ্ছা রইল, কেননা এপার বাংলায় বসে শুধু ওই প্রেডিক্ট করা আমার কম্মতি নয়, আর আমার অত সোর্সও নেই। যারা 2-1 জন আছেন তারা হয়তো আমাকে সাহায্য করতে চান, কিন্তু সেইভাবে সাহায্য করে উঠতে পারেন না। যদি আপনাদের কাছে কোনো খবর বা তথ্য থাকে যেটা আমার মুখ দিয়ে আপনারা শুনতে চান, সাকিবিয়ান ভাই বোনেরা নিশ্চয়ই করে আমার সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করবেন। যশোর মনিহার সিনেপ্লেক্সে যে কটা শো তারা চালায় প্রত্যেকটি শো তাণ্ডবে। এই বিষয়টা কিন্তু আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং মনে হলো, যে এটা তো কোনো সময় দেখা যায় না যে একটা সিনেমা হলের প্রত্যেকটা শো একটাই সিনেমা। তবে এই সুন্দর চিত্রগুলোর মধ্যে 2-1টি প্রশ্ন থেকে যাচ্ছে। তাণ্ডব আদৌ কি ভালো সিনেমা? তাণ্ডব আদৌ কি বরবাদ তুফানের থেকে ভালো সিনেমা? তাণ্ডবের গল্প কি বরবাদ তুফানের থেকে ভালো, নাকি সবটাই বিপরীত? তাণ্ডব বরবাদ তুফানের সঙ্গে তুলনীয় নয়। বরবাদ তুফান যা করতে পেরেছে, বিশেষ করে বরবাদ এই গত ঈদে যা করে দেখিয়েছে, তাণ্ডবের পক্ষে সেটা করা সম্ভব নয়। কেবলমাত্র মেগাস্টার শাকিব খানের জন্যই এই সিনেমাখানি চলছে। এটা অন্য কারো সিনেমা হলে কেউ দেখতে যেত না। যে ধরনের কথা কন্টেন্ট ক্রিয়েটাররা এবং বেশিরভাগ বর্ষিয়ান সাকিবিয়ানরাও বলছেন যে তাণ্ডব মেগাস্টারের সিনেমা না হলে সেইভাবে চলতো না, আমরাও দেখতাম না, কেননা এর গল্প ভালো না, এর নায়িকা ভালো না, এর কিচ্ছুই ভালো না, এবং এর ক্লাইম্যাক্সও ভালো না। এই সমস্তটা নিয়েই আমার মনে একটা দ্বিধা রয়ে গেছে, ওই বরবাদের দ্বিধা, সেটাই মনে করতে পারেন। তবে লিচুরো বাগানে কিন্তু হিট।
কে কি বলবেন আমি জানি না। দর্শকের যা প্রতিক্রিয়া আর যেভাবে রিলস তৈরি হচ্ছে, শর্টস তৈরি হচ্ছে বা আপনাদের দেশে টিকটক তৈরি হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে লিচুরো বাগানে কিন্তু মোটামুটি একটা চ্যালেঞ্জিং গান হয়ে দাঁড়িয়েছে, থ্রেট হয়ে দাঁড়িয়েছে ইউটিউবের কাছে। আমাদের এখানে এপার বাংলায়ও লিচুর বাগানে কিন্তু বাগান ভর্তি হয়ে লিচু ঝুলছে। সেই কারণে বলে দিতে পারবো না লিচুর বাগানে গানটি খারাপ গান। আপনারা বিচার তো আপনাদের মতো করবেন, আমি দেখব কীরকমভাবে মানুষ গ্রহণ করছে। এতটাই বলার ছিল। দেখা যাক আগামী দিনে তাণ্ডব কতটা সাধারণ মানুষের সাপোর্ট পায়। সাকিবিয়ানরা অন্যরকম ভাবনা নিয়ে চলতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তো ভালো সিনেমা দেখতে যান, তার মধ্যে শাকিব খানের সিনেমা নিশ্চয়ই করে প্রাধান্য পায়। তাহলে আগামী দিনে যখন এই ঝড়টা খানিকটা কমে আসবে, তখন হলের পরিস্থিতি কি হয়, শো কটা চলে, এইগুলো জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। আর যারা ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে, জোর জবরদস্তির কিছু নেই, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের ভালো লাগবে না তাদের কিচ্ছু করতে হবে না। তাহলে এখনকার মতো যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। টাটা।